নমস্কার বন্ধুরা, আজকে আমি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি নিয়ে আলোচনা করব। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে পে ইউর সেলফ ফার্স্ট। প্রথমে তোমার রোজগারের 10% নিজের ফিউচারের জন্য রাখতে হবে। ওটা মিউচুয়াল ফান্ডে হোক বা কোথাও হোক, ভালো জায়গায় ইনভেস্ট করে রাখতে হবে। ধরো তুমি 20,000 টাকা ইনকাম করছো, 20,000-এর 10% যতটুকু হয় সেইটুকু তুমি ইনভেস্ট করে রাখতে হবে ফিউচারের জন্য। 2 নম্বর পয়েন্ট বলছে অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করো। যেটা প্রয়োজন আছে সেখানে টাকা দাও, খরচ করো। যে কোনো 1 টাকা যদি খরচ করো সেটাকে লিখে রাখো বা সেটাকে ট্র্যাক করো কি কোথায় টাকা আমি খরচ করলাম, ওটা আমার সত্যি প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করলাম, ওটা একটু দেখে নেবে। 3 নম্বর পয়েন্টে বলেছে টাকা যেন নিজের জন্য কাজ করে। মানে হচ্ছে তুমি এত টাকাই ইনকাম করে নিলে, ইনকাম করার পর সেটা কোনো ব্যবসায়ে লাগিয়ে দিলে বা কোনো স্টক মার্কেটে লাগিয়ে দিলে সেই টাকা থেকে টাকা হচ্ছে, মানে টাকা যেন তোমার জন্য কাজ করে। রিচ দ্যাট পোর দ্যাট বইয়েও এই কথাটি লেখা ছিল কি টাকা যেন তোমার জন্য কাজ করে, তুমি টাকার জন্য কাজ করবে না, টাকা তোমার জন্য কাজ করবে। সেম এই বইটিতেও লেখা আছে কি টাকা যেন তোমার জন্য কাজ করে। ধরো তুমি অনেক টাকা ইনকাম করে নিলে, সেই টাকাকে কোথাও ইনভেস্ট করে দিলে, সেখান থেকে টাকা আসছে, তুমি সেই রকম কাজ করছো না টাকার জন্য, টাকা তোমার জন্য কাজ করছে। এই জিনিসটাই বোঝাতে চেয়েছে। 4 নম্বর পয়েন্টে বলেছে রিস্ক। যে কোনো ব্যবসা বা কোথাও টাকা খরচ করার আগে ভাববে বা ব্যবসাটা করার আগে ভাববে কি এখানে কি আমার টাকা সম্পূর্ণ ডুবে যাবে না ঠিকঠাকভাবে টাকাটা উঠে যাবে বা লাভ হবে। তো রিস্কটা যে নিতে হবে সেটা ক্যালকুলেট রিস্ক নিতে হবে, বুঝতে পারলে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় জ্ঞান ও পরামর্শ নিব। মানে যারা জানে, যেমন তোমার সমাজে যদি যারা টাকা সম্বন্ধে বোঝে তাদের কাছে জ্ঞান নিতে হবে, বা সোশ্যাল মিডিয়াতে ইউটিউব দেখে নিতে হবে, বা ফাইন্যান্স সম্বন্ধের বই পড়ে জ্ঞান নিতে হবে। জ্ঞান নিয়ে তারপর এগোতে হবে জীবনে। নয়তো জ্ঞান যদি না থাকে তাহলে ফাইন্যান্সিয়াল দিকে পিছিয়ে পড়বে। 6 নম্বর পয়েন্টে বোঝাচ্ছে নিজের দক্ষতা বাড়াবো। বলতে গেলে নিজের স্কিল, মানে ধরো তুমি কোনো কাজ করছো, ধরো তুমি জব করছো, জব করার সাথে সাথে তুমি অন্য একটা জিনিস শিখছো, সেই শেখার পরে 1 বছর 1.5 বছর বা 6 মাস পরে ওই জিনিসটা থেকে ইনকাম করতে পারবে। তো এই দক্ষতা বাড়াতে হবে, সবসময় দক্ষতা বাড়াতে হবে, তারপরে সেখান থেকে ইনকাম সোর্স তৈরি করতে হবে। 7 নম্বর পয়েন্টে বলছে ফিউচারের জন্য পরিকল্পনা করো। মানে তোমার যে বয়স হবে, তুমি অসুস্থ হতে পারো বা এমার্জেন্সি কোনো কিছু হতে পারে, তার জন্য আগে থেকেই ভেবে রাখো। তার জন্য তুমি ইন্স্যুরেন্স নিতে পারো, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো নিয়ে রাখতে পারো। ফিউচারের জন্য টাকা সেভিংস করে রাখতে পারো আলাদা করে, কি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ফিউচারে এটা কাজে দেবে। এই জিনিসগুলো বলেছে। 8 নম্বর পয়েন্টে বলেছে নিজের পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখবো, মানে হেলদি একটা সম্পর্ক, যেটা সব কিছু ব্যালেন্স রাখতে হবে। টাকা ইনকাম করা, টাকা ইনভেস্ট করা আর আনন্দ, এই 3টা জিনিসকে ব্যালেন্স রাখতে হবে। ভালো টাকা ইনকাম করতে হবে, ভালো জায়গায় মানে ইনভেস্ট করতে হবে, তারপরে নিজের ফ্যামিলির সাথে আনন্দে শান্তিতে থাকতে হবে। এই 3টা জিনিসকে তুলে ধরেছে বইটিতে কি এই 3টাকে ব্যালেন্স রাখতে হবে ভালোভাবে। এই নাকি টাকা ইনকাম করছো শুধু, তারপরে আনন্দ, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড, এগুলো সব কিছু ভুলে যাচ্ছ না। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হবে, টাকা ইনকাম করতে হবে, ভালো জায়গায় টাকা ইনভেস্ট করতে হবে, সবই করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো।